সরকারি সিল দেওয়া কলাইয়ের বীজ বিক্রি হচ্ছে দোকান থেকে। ঘটনার তদন্তে নেমে দোকান মালিককে আটক করল পুলিশ। উত্তর 24 পরগনার বাগদা কৃষক বাজারের মধ্যে অবস্থিত জয় মা লক্ষ্মী বীজ ভান্ডারে বিক্রি হচ্ছে সরকারি সিল দেওয়া প্যাকেট কলাইয়ের বীজ। দোকানদারকে প্রশ্ন করতেই তার সাফাই, আমার জানা ছিল না, মহাজনের কাছ থেকে কিনেছি। দোকান থেকে সরকারি সিল দেওয়া কলাইয়ের বীজ বিক্রি হচ্ছে। এই খবর পেয়ে বাগদার বিডিও প্রসন্ন প্রামাণিক ঘটনার তদন্ত শুরু করে ঘটনাস্থলে যায় জয়েন্ট বিডিও ও বাগদা থানার ওসি। কলাইয়ের বীজ উদ্ধার করে আটক করা হয় দোকানের মালিক প্রদীপ বিশ্বাসকে এবং এই বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসনের তরফ থেকে। এই বিষয়ে বাগদার বিডিও প্রসন্ন প্রামাণিক জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছি। আমার মহাজনের কাছ থেকে নিয়ে বেচছি। কোথা থেকে নিয়েছি? দত্তবুলিয়ার থেকে। এই তো অন্যায়, এরকম সরকারি বীজ এখন তাহলে সেখানে দিয়ে ধরতে হবে, আমাদের কি দোষ? আপনি বিক্রি করছেন কেন? আমি 5 প্যাকেট নিয়ে আইছি, দেখা যাচ্ছে আমি 5 প্যাকেট বেচেন, তারা তো বস্তা বস্তা বেচছে, তাহলে তো সেখানে দিয়ে বলতে হবে। এরকম কি সরকারি বীজ বিক্রি করা যায়? আমরা কি করে বলবো? আমরা নিয়ে আইছি বললে সরকারি না, এগুলো বেচতে পারবে না, আমি নিয়ে আইসে বেচছি। আমরা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা দ্বারা তৈরি কৃষি দপ্তর উৎপাদক এরকম লেখা আছে, সিল স্বাক্ষর মারা আছে এখানে। এখন তারা যদি বেচে সরাসরি, তারা তো বেচছে, আমরা নিয়ে এসে সেখান থেকে বেচছি, তাহলে আমাদের অপরাধটা কি? করবেন আপনি এখন, মানে এটা কি ফেরত দেবেন? হ্যাঁ, ফেরত দিয়ে দেবো। আমি অসুবিধা হচ্ছে, আমি ফেরত দেবো। আমি লুজ বীজ বেচবো, ও আমার 4 প্যাকেট না বিক্রি হলে ফেরত দিয়ে দেবো, দিয়ে আমি অন্য মাল নিয়ে আসবো। এটা তো অন্যায়। অন্যায় ফির বাবা, তা আমরা কি বুঝবো এই ব্যাপারে বলো? বড় বড় মহাজন তারা যদি বেচে, তা আমি কি করবো এখানে? আমরা 4 প্যাকেট এনে হয়তো বেচছি, তা আমরা তো আর বস্তা বস্তা এনে বেচতে পারছি না। আপনার নাম? আমার নাম প্রদীপ বিশ্বাস। এটা পশ্চিমবাংলার চিত্র। দুর্নীতিতে একেবারে পঞ্চায়েত থেকে নবান্ন পর্যন্ত দুর্নীতিতে একদম নিমজ্জিত হয়ে গেছে। এর আর একটা জ্বলন্ত উদাহরণ বাগদা। এখানে সারা পশ্চিমবাংলায়, আপনি ও দোকানে না আরও দোকান ঘুরুন, সারা জায়গায় পাবেন। এটাই পশ্চিমবাংলার বর্তমান চিত্র, একেবারে সর্বত্র। আমরা তীব্র ধিক্কার জানাই। সঠিক তদন্ত করে পেছনে কারা বা কে আছে, কোন নেতৃত্ব, কোন প্রধান বা কোন পঞ্চায়েত সমিতি বা কোন নেতা আছে, অবিলম্বে শিকড় ধরে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আপনার নাম? অমৃতলাল বিশ্বাস, জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট, বনগাঁ জেলা। নমস্কার। আমরা আজকে সকালে ওখানে গেছিলাম কমপ্লেনটা পাওয়ার পর। তো ওনার কাছে কিছু সিডের প্যাকেট পাওয়া গেছে। সেই প্যাকেটে লেখা আছে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিড সার্টিফিকেশন এজেন্সি, একটা দিকে আবার সিএডিসিও লেখা আছে। এডিএ সাহেবের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, উনি তদন্ত করছেন। আশা করছি যেটা সত্যি সেটা উঠে আসবে। দোকানদারকে কি পুলিশ আটক করেছে? থানার সঙ্গে কথা হয়েছে, থানা ওই বীজের প্যাকেটগুলো নিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম প্রসন্ন প্রামাণিক, বিডিও বাগদা। জানতে পারলাম, লোকে এসে বললো আমাদের পঞ্চায়েতে, কিন্তু সরকারি আধিকারিক বিডিও সাহেব এবং এডিএ সাহেব এটা তদন্ত করে দেখছেন, জয়েন্ট সাহেবকে পাঠিয়েছিলেন এবং পুলিশও এসে তাকে আটক করে নিয়ে গেছে। তারা তদন্ত করে দেখবে। তবে যদি সত্যি সত্যি সরকারি বীজ বিক্রি হয়ে থাকে, আমি বলবো এটা জঘন্যতম অপরাধ। মুখ্যমন্ত্রী বারবার বলছেন এর সঙ্গে কোনো রকম দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা যাবে না। অথচ যদি এই কাজের সঙ্গে কোনো দোকানদার বা কোনো মানুষ যুক্ত থাকে, তার কঠিনতম শাস্তি হলেও আমাদের কোনো আপত্তি নেই। আপনার নাম? আমি বাগদা পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার।